আরএসসি আন্ডারলেক্ট ইউরোপিয়ান ফুটবলের খোঁজখবর যারা রাখেন তাদের কাছে এই ক্লাবটি অচেনা নয়। বেলজিয়ামের এই ক্লাবটি বিশ্বের পুরনো ক্লাবগুলোর মধ্যে একটি। 1908 সালে দেশটির আন্ডারলেক্ট শহরে প্রতিষ্ঠিত হওয়া এই ক্লাবটির ইতিহাস বেশ সমৃদ্ধ। বেলজিয়ান প্রো লিগে একচ্ছত্র আধিপত্য তাদের, যেখানে তারা সর্বোচ্চ 34 বার চ্যাম্পিয়ন হয়েছে। একই সঙ্গে ঘরোয়া ফুটবলের আরও অন্যান্য শিরোপা জয় করে হয়ে উঠেছে দেশটির অন্যতম সেরা ক্লাব। আন্ডারলেক্টের একাডেমিকে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম সেরা একাডেমি হিসেবে বিবেচনা করা হয়। এই একাডেমি থেকে উঠে এসে অনেক তারকা বিশ্ব ফুটবলকে নতুন দিগন্ত দেখিয়েছে। তাদের মধ্যে রোমেলো লুকাকু, মার্টিন জেরার্ড, লুকাস বিগলিয়া কিংবা ইউরি টিলেমান্স অন্যতম। আর বিশ্ববিখ্যাত এই একাডেমির সদস্য হতে পারতেন বাংলাদেশের দুইজন। একটু অবাক লাগছে তাই তো? মূল ঘটনাটা তাহলে বিস্তারিতভাবেই বলি। সময়টা 2014 সাল। আন্ডারলেক্টের স্কাউটদের নজরে পড়লেন দক্ষিণ এশিয়ার 3 ফুটবলার, যাদের মধ্যে বাংলাদেশের 2 জন এবং নেপালের 1 জন। বাংলাদেশের 2 জন ছিলেন হেমন্ত ভিনসেন্ট ও টুটুল হোসেন বাদশাহ, সাথে নেপালের বিমল ঘাট্টিমাগার। মূলত বয়সভিত্তিক পর্যায়ে তাদের প্রতিভা স্কাউটদের নজরে আসে। এরপর তারা এই 3 জনকে ট্রায়ালে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। দক্ষিণ এশিয়া থেকে বিশ্ববিখ্যাত একটি ক্লাবে ট্রায়ালের সুযোগ পাওয়া তখন অনেক বড় ব্যাপার ছিল, কিন্তু বাফুফের অসহযোগিতায় অংশ নিতে পারেননি টুটুল হোসেন বাদশাহ। সেই সময়ের স্মৃতিচারণ করে ফ্রিকিক বিডিকে বাদশা জানান, 2012 সালে অনূর্ধ্ব 16 দলের হয়ে খেলার সময় আমাদের কোচ রেনে কোস্টার আমার খেলা পছন্দ করেন। তিনি তখন জাতীয় দলের সহকারী কোচ ছিলেন। এরপর আমাকে সরাসরি অনূর্ধ্ব 19 দলে সুযোগ দেন। সেখান থেকে 2013 সাফে তৎকালীন কোচ লুডভিগ ডি ক্রুইফ আমাকে জাতীয় দলে ডাকেন, কিন্তু পাসপোর্টে সমস্যা থাকায় আমার ভারতে গিয়ে খেলা হয়নি। জাতীয় দলে তখন খেলা না হলেও বয়সভিত্তিক পর্যায়ের পারফরমেন্সে আমাকে বেলজিয়ান ক্লাব আন্ডারলেক্ট থেকে ট্রায়ালের আমন্ত্রণ জানায়। আমি, হেমন্ত ও বিমল দক্ষিণ এশিয়া থেকে ট্রায়ালের জন্য ডাক পাই, কিন্তু বাফুফে আমার পাসপোর্টের বিষয়ে সেভাবে গুরুত্ব দেয়নি। ফেডারেশন থেকে আমি কোনো সহায়তা পাইনি, ফলে আর শেষ পর্যন্ত আমার যাওয়া হয়নি। আমি ভেবেছিলাম বাফুফে সব কাজ সম্পন্ন করবে, কিন্তু তারা কিছুই করেনি। হেমন্ত ও বিমল দুজনই ক্লাবটিতে ট্রায়াল দিয়ে আসেন, যদিও তারা পরবর্তী পর্যায়ে সুযোগ পাননি। কিন্তু ট্রায়ালে অংশ নিতে না পায় এখনো আফসোসে পড়ছেন বাদশাহ। তার বিশ্বাস ছিল তখন ট্রায়ালে অংশ নিতে পারলে ভালো কিছু করার, কারণ ওই সময় বাংলাদেশের বয়সভিত্তিক দলের অধিনায়ক ছিলেন তিনি। একই সঙ্গে তার পারফরমেন্সও ছিল বেশ উজ্জ্বল। তাই ট্রায়ালে অংশ নিতে না পারার বিষয়টি এখনো বাদশার কাছে আফসোসের কারণ। বাফুফে যদি আমাকে সহায়তা করতো তাহলে হয়তো আমি একটা ভালো সুযোগ পেতাম। বেলজিয়ামের মতো দেশের ক্লাবে ট্রায়ালে অংশ নিলেও অনেক কিছু শিখতে পারতাম। যদি ভাগ্যে থাকতো আর ট্রায়ালে টিকে যেতাম তাহলে সেটা বাংলাদেশের জন্য গর্ব ও সম্মানের বিষয় হতো। পরবর্তীতে আরো তরুণ খেলোয়াড়দের জন্য সুযোগ আসতো, কিন্তু বাফুফে আমার বিষয়টি খুব একটা গুরুত্ব দেয়নি। তাই অনেক বড় একটা সুযোগ হারিয়েছি আমি, যে আক্ষেপ আমাকে এখনো পোড়ায়। বাংলাদেশের খেলোয়াড়দের ইউরোপিয়ান ক্লাবে ট্রায়ালে অংশ নেওয়ার সুযোগ আসে কালে ভদ্রে, তাই বছর 10 আগে নষ্ট হওয়া সেই সুযোগ এখনো বাদশাকে আক্ষেপে পড়ায়। কিন্তু বিষয়টা সুখকর হতেই পারত। দেশের ফুটবলের অভিভাবক সংস্থা হিসেবে বাফুফের কার্যকরী ভূমিকা রাখা জরুরি ছিল, কিন্তু তাদের এই বিষয়ে কোনো কাজ না করা ছিল খুবই দুঃখজনক ও হতাশার বিষয়। হয়তো সেখানে সম্ভাবনা কম ছিল, কিন্তু সুযোগ কাজে লাগতেই কতক্ষণ। হতেও পারতো ট্রায়ালে টিকে যেতেন বাদশা। বাংলাদেশের খেলোয়াড় খেলতো ইউরোপিয়ান ফুটবলে। বিষয়টা যে একেবারে নিশ্চিত ছিল তেমনটা নয়, কিন্তু চেষ্টাটা তো অন্তত করা যেত। বাফুফের অসহযোগিতায় সেটাই আর করা হয়ে ওঠেনি। তাই আগামীতে যেন এরকম সুযোগ আসলে বাফুফে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে, এমন প্রত্যাশা ফুটবল প্রেমীদের।